আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, জি আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি 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 ছেলের ভর্তির ব্যাপারে, হ্যাঁ না ছেলের তো ভর্তি করা দিয়েছি আলহামদুলিল্লাহ। যে ইসলামী নুরানি কিন্ডার গার্ডেনে ভর্তি করাইছি। না কেজি স্কুলে ভর্তি করাবো না, আমি ইসলামী নুরানি কিন্ডার গার্ডেনে করাইছি। মেয়েরও মেয়েরও নুরানিতে দিব কিন্ডার গার্ডেনে, ইসলামী কিন্ডার গার্ডেন। জি না না কেজি স্কুলে দিব না, আমার আব্বা মানা করছে, আব্বা আগে না করে গেছে। আব্বা বলছে ছেলে মেয়েরা ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য, যাতে সবার জন্য দোয়া করতে পারে, কোরআন হাদিস বুঝে। জি না দেশের যে পরিস্থিতি, মানুষের ইসলাম বুঝে না, কোরআন বুঝে না, সব হানাহানি কানাকানি চলতেছে। দেখেন দেশের কি অবস্থা, যে পরিস্থিতি, এর জন্য দায়ী কি? ইসলামী জ্ঞান নাই মানুষের মাঝে, ইসলামী জ্ঞান নাই। জি না আমি কেজি স্কুলে পড়াবো না, আমি ইসলামী কিন্ডার গার্ডেনে পড়াবো। জি না হলে মাদ্রাসা থেকেও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়। মাদ্রাসা পড়লে হয় না বলছে কে? সব জায়গার থেকে হওয়া যায়, জ্ঞান থাকলে, লেখাপড়া করলে। না কেজি স্কুলে পড়লে হবে এটা ঠিক না, মাদ্রাসা পড়লেও হয়। না হলে না হোক, অসুবিধা নাই। আমার এত ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন নাই। আমার ছেলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে, এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। মামুর জন্য দোয়া করবে, কোরআন হাদিস শিখবে, ইসলামিক জ্ঞান থাকবে। মুসলমান হিসেবে পরিচয় কি? যদি ইসলামিক জ্ঞানে না থাকে, ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে কি হবে? ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে তো কোনো লাভ নাই যদি ইসলামের জ্ঞান না থাকে। দেশে হানাহানি কানাকানি হইতেছে, যা কিছু হয়, অন্যায় অবিচার হয়, ইসলামিক জ্ঞান নাই। যদি ইসলামিক জ্ঞান সবার মাঝে থাকতো, দেশের পরিস্থিতি আরো অনেক ভালো হতো। না জি না না আমি পড়াবো না। না আর ভাই আপনারা বলছি না, এক কথা এতবার বলেন কেন? আপনারা তো একবারে বলছি আমি ইসলামী কিন্ডার গার্ডেনে দিয়েছি বাচ্চারে। না আমি পড়াবো না। কি? হ্যাঁ কি? মাদ্রাসা পড়লে রাজাকার হয়? মাদ্রাসা পড়লে রাজাকার হয় বাইরে গো। ভালো, আপনার রাজাকারের সংখ্যা জানেন? রাজাকার কাকে বলে আপনি এটা সংখ্যা জানেন? হ্যাঁ শুনেন না, শুনেন। আরে আমি আপনি শুনেন কি করে? শুনেন রাজাকারের সংখ্যা আপনার কাছে শুনুন। আচ্ছা আপনি আমার দুটো কথা শুনেন, 1 মিনিট চুপ থাকেন, আমি কি বলে শুনেন। আপনার আব্বা যখন দুনিয়াতে আসছে, আপনার আব্বার কানের মধ্যে হাত দিয়ে যে লোকটা আজান দিছে, ওই লোকটা রাজাকার ছিল। এবারে আপনার আব্বা বড় হয়েছে, আপনার আব্বার যখন বিয়ে করাইছে, আপনার আব্বার বিয়ে যে লোকটা পড়াইছে ওই লোকটা রাজাকার ছিল। এবারে আপনি যখন দুনিয়াতে আসছেন, আপনার দুনিয়াতে আসার পরে আপনার কানে হাত দিয়ে যে আজান দিছে, এই লোকটা রাজাকার। এরপরে আপনার নাম রাখছে, নামের মুনাজাত দিছে, ওই লোকটা রাজাকার ছিল। এরপরে আপনার সুন্নতে খাতনা করেছে, আপনার জন্য দোয়া করছে, ওই লোকটা রাজাকার। এরপরে আপনি যখন বিয়ে করছেন, আপনার বিয়ে যে লোকটা পড়াইছে, ওই লোকটা রাজাকার। আপনার যখন বাচ্চা হয়েছে, বাচ্চার কানে হাত দিয়ে যে আজান দিছে, এই লোকটা রাজাকার। আপনার আব্বা যখন মারা গেছে, মারা যাওয়ার পরে যে লোকটা যায় নামাজ পড়াইছে, ওই লোকটা রাজাকার। আপনার আব্বা মাটি দেওয়ার সময় যে লোকটা কবরে শোয়াইছে, ওই লোকটাও রাজাকার ছিল। আমি এতক্ষণ যা বললাম, এই কথাগুলো যদি সবগুলো আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি একজন মুসলমান। আর যদি আপনি এই কথাগুলো বিশ্বাস না করেন, তাহলে আপনার জন্ম ঠিক নাই। আপনার আব্বারা জিজ্ঞেস করেন, যান।